وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تتولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد آبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত সিফতসানা সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার একান্ত মেহেরবানিতে আমরা একটি বছর পর মুসলমানের সবচাইতে ধর্মীয় দুটি উৎসব একটি হলো ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা আমরা আজকে ঈদুল ফিতরের এই সুন্নাতে মুআক্কাদার 2 রাকাত নামাজ আদায় করার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদগাহ ময়দানে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই সেই মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি পড়ুন আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা মা আমিনার নয়নের মণি কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদানি মিল্লাত বক্তব্যের শুরুতে আমি আমাদের নবীর সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিই আমরা কেমন নবীর উম্মত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে খুতবা দেওয়ার জন্য উঠতেছেন এই যে আমি যেমন খুতবা দিচ্ছি ঠিক এইরকম তো খুতবা দেওয়ার জন্য তিনি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন রেখে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন নামাজ শেষ হয়ে গেল সাহাবাগণ ঘিরে বসলেন রাসূলকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ
দীর্ঘদিন আপনার পিছনে আমরা নামাজ আদায় করছি, আমরা কখনোই শুনি নাই আপনি খুতবাতে ওঠার সময় আমিন আমিন বলে চিৎকার দিতেন। আজকে এমন কি হলো যে আপনি আমিন আমিন বললেন? নবীজি তখন বললেন, আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরতে জিবরাইল আমিন আমার কাছে আগমন করলো এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেই ব্যক্তি দুনিয়ার বুকে আপন পিতা মাতা পাওয়ার পর তার সেবা যত্ন করতে পারলো না, তাদের মন জয় করতে পারলো না। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলাম, হযরতে জিবরাইল আমিন এসে বললেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেই ব্যক্তি দুনিয়ার বুকেতে রমজান মাস পাওয়ার পর, এই যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, এই রমজান মাস পাওয়ার পর সে তার অতীতের 11 মাসের গুনাহ খাতা মাফ করে নিতে পারে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। আর তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি রাসূল আমার নাম শোনার পর তার অন্তরের ভিতর থেকে দরদ দিয়ে আমার প্রতি দুরূদ পাঠ করে না, রাসূলের প্রতি দুরূদ পাঠ করে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। আমরা কেমন নবীর উম্মত? নবীজিকে যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, তৈরি করার পর আরশের নিচে রাখা হলো, সেখানে তার ভিতরে রূহ দেওয়া হলো। দেওয়ার পর তিনি যখন চোখ মেলে তাকালেন, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর তাকে নেওয়া হলো জান্নাতে। জান্নাতে নেবেন, জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পর তিনাকে একটা ঘর দেওয়া হলো। সেই ঘরের ভিতরে ঢুকবেন, গেটের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর তাকে বসবাস করার জন্য আসবাবপত্র দেওয়া হলো, এই যে গ্লাস, প্লেট, খাট, পালঙ্ক, এই সব দেওয়া হলো। সব কিছুতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর তিনি ঘোরাঘুরি করতেছেন, গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের কৌতূহল জাগ্রত হলো, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো খালিক, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমি চিনি, কিন্তু আপনার নামের সঙ্গে এই যে আরেকটি নাম লেখা আমি দেখতে পাই সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এটি কে? এই ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম এই ব্যক্তিকে তৈরি না করলে তুমি আদমকে আমি তৈরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। বারাদানি মিল্লাহ। এইখানে আমরা যতগুলি লোক আছি, ধরুন 200-300, এই মজলিসে যদি কোনো ব্যক্তি নতুন ভাবে আগমন করে, তাহলে আমাদের ইসলামের বিধান অনুযায়ী সে আগমনকারী ব্যক্তি উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে সালাম দেবে। এখানে 10,000 যদি লোক থাকে, এই 10,000 লোকের মধ্য থেকে একজন ব্যক্তি যদি ওই সালামের জবাব দেয়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেল। কিন্তু এইখানে যদি 10,000 নয়, 10 লক্ষ নয়, 10 কোটি নয়, কোটি কোটি মানুষ যদি এখানে থাকে, একজন মানুষের নাম যদি এখানে উচ্চারণ করা হয়, তাহলে সকলের উপর তার প্রতি দুরূদ আদায় করা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের প্যারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদানি মিল্লাহ। খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা যখন বিরক্ত হবেন আমাকে বলবেন যে হুজুর বাদ দেন, সেখানে শেষ। মানে সময় ডিজিটাল যুগ, আমরা ডিজিটালের সঙ্গে ঘুরতেছি। নবীজির সম্পর্কে বলা হলো, এই নবীজি আমাদেরকে অনেক মায়া করেন, অনেক ভালোবাসেন। তিনি তার পরিবারের কথা ভাবেন নাই। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করবেন, নবীজি দেখেন, আপনারা দরদ দিয়ে শুনবেন কথাগুলো,
হয়তো এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে বা না হবে আল্লাহ জানে, বা সামনে রমজান মাস পর্যন্ত, সামনে ঈদগাহ পর্যন্ত থাকবো কিনা সেটাও আল্লাহ জানেন। তো আমি যে কথাগুলো বলবো কম সময়, খুব অল্প সময় কথা বলবো, কিন্তু এই কথাগুলো দরদ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করবেন, এশার নামাজের সময় আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, নবীজি নামাজ পড়তে যাবেন মসজিদে, সাহাবাগণ মসজিদে একত্রিত হয়েছেন। ধরুন 8টার সময় দেওয়া আছে, 8টার সময় জামাত, 8টা বেজে গেছে, নবীজি আসছেন মসজিদে, অপেক্ষা করতেছে সাহাবীগণ, কিন্তু নবীজি উঠতে পারতেছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছেন মসজিদে যাবেন নামাজ আদায় করার জন্য। আজান হয়ে গেছে, তিনি অসুস্থ, তার জ্বর, বুকের ব্যথা বেড়ে গেছে। নবীজি আমার যখন ওঠার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করবেন মসজিদে, আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার জন্য তিনি ওঠার চেষ্টা করতেছেন, কিন্তু নবীজি উঠতে পারতেছেন না। একবার চেষ্টা করলেন, দুইবার চেষ্টা করলেন, তিনবার চেষ্টা করলেন, বারবার চেষ্টা করলেন, তিনি উঠতে পারলেন না। নবীজি আমার ডাক দিয়ে হযরতে হাসান এবং হুসাইনকে বললেন, না না ভাই, আমি যে মসজিদে যেতে চাই, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করতে চাই। নবীজিকে হযরতে হাসান এবং হুসাইন ধরলেন মসজিদে নেওয়ার জন্য। যেই নবীজি উঠতে যায়, সঙ্গে সঙ্গে নবীজি আবার অজ্ঞান হয়ে যায়। বারবার চেষ্টা করার পর যখন তিনি মসজিদে যেতে পারলেন না, নবীজি আমার ডাক দিয়ে বললেন, ওগো হাসান এবং হুসাইন, চলে যাও মসজিদে, মসজিদে গিয়ে বলো রে হাসান হুসাইন, আজকে থেকে নবী মসজিদে আসবে না। যখন এই কথা মসজিদে গিয়ে বলা হলো, মসজিদের মধ্যে যতগুলি মুসল্লি ছিল তারা ছোট বাচ্চার মতো হাওমাও করে কান্না শুরু করে দিল। তাদের মনে এমন যন্ত্রণা শুরু হয়ে গেল, তারা বলতেছে, হাই হাই হাই, নবীজি থেকে আজকে বুঝি আমরা ইয়াতীম হয়ে গেলাম, দয়ার নবী কি আর মসজিদে আসবে না? নবীজির পিছনে কি আমরা আর নামাজ আদায় করতে পারবো না? নবীজি বললেন, হযরত আবু বকরকে ইমামতি করতে বলো। হযরত আবু বকর ইমামতি করার জন্য সামনে চলে গেলেন। যখন সামনে গেলেন, হযরত বেলালকে বললেন, ওগো বেলাল, একামত দাও, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। হযরত বেলাল তাকায় দেখলেন মিম্বারের দিকে নবীজি নাই, হযরত আবু বকর দাঁড়ায় আছেন। বেলাল চিৎকার দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হাই হাই, আমি বেলাল যখন একামত দিতাম, নবীজি আমার মুখের দিকে তাকায়া থাকতো, আজকে থেকে বুঝি আর কেউ আমার দিকে তাকাবে না, আমি বেলাল নবী থেকে ইয়াতীম হয়ে গেলাম। হযরত বেলাল মসজিদে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপরে হযরত আবু বকর নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষ হয়ে গেল। সকল সাহাবাগণ মিলে নবীজির বাড়িতে চলে গেলেন নবীজিকে দেখার জন্য। নবীজি শুয়ে আছেন, নবীজির চারপাশ দিয়ে সাহাবাগণ বসে গেলেন। বসে বলতেছেন, নবীজি এত কান্না কাঁদতেছেন, ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। সাহাবাগণ ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আপনার পিছনে নামাজ আদায় করে, দীর্ঘদিন আপনার সঙ্গে আমরা সঙ্গী হিসাবে আছি, কিন্তু জীবনেও কোনোদিন আপনাকে এতভাবে কান্না করতে দেখি নাই। বলুন না নবী, আপনার কি হয়েছে? আপনি কেন এইভাবে কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবাগণ, এই কান্না দুঃখের কান্না না, এই কান্না হলো সুখের কান্না। তোমরা আজকে যে মসজিদ নববীতে নামাজ আদায় করলা, আমি দেখলাম আমার সাহাবাগণ নামাজ আদায় করছে। এই নামাজ কায়েম করার জন্য আমি নবী কত কষ্ট করেছি। উহুদের ময়দানে আমি আমার দান মুবারক শহীদ করেছি, আরো কত কষ্ট করেছি, কিন্তু আজকে আমার মন ভরে গেছে তোমাদের নামাজ আদায় দেখে। ও আমার সাহাবাগণ, বলো তোমরা জীবনে যতদিন জীবিত থাকবা এইভাবে নামাজ আদায় করবা? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কাছে আমরা কথা দিলাম জীবনে যতদিন জীবিত থাকব আমরা ঠিক এইভাবেই নামাজ আদায় করব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবাগণ, আমি রাসূল তোমাদেরকে কথা দিলাম তোমরা যদি এইভাবে নামাজ আদায় করো, কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার শাফাত তোমাদের প্রতি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বারাদানি মিল্লাহ, আজকে রোজার মাস চলে গেছে। কোরআনের মধ্যে সিয়ামের কথা বলা আছে 4-5 জায়গায়, কিন্তু এই নামাজের কথা বলা আছে 82 জায়গায়। কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে বিষয়ে, সেটি হলো নামাজ। আজকে আমাদের মধ্যে অনেকেই নামাজ পড়তে পারে না। দুনিয়ার সব কিছু করতে পারি, কিন্তু নামাজের কথা বললেই আমরা মন খারাপ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কি? আমি কেমন করে বুঝবো এটি মুসলিম এটি অমুসলিম? নবীজি বললেন, তোমরা এক বাক্যে হিসাব করবা, যেই ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি অমুসলিম। বেরাদানি মিল্লাত, আমি যে আলোচনা করছিলাম, নবীজি সেখানে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় তিনি বারবার মসজিদে যেতে চান, কিন্তু যেতে পারলেন না। এরপর তিনি কথা দিলেন, যারা আমার এই নামাজকে আঁকড়ে ধরবে কিয়ামতের ময়দানে তাদের প্রতি আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর পরবর্তীতে কি হলো? নবীজি আমাদেরকে কত ভালোবাসেন, এই অংশটুকু আপনারা অন্তরের অন্তরস্থল থেকে দরদ দিয়ে শুনবেন। নবীজি শুয়ে আছেন, রাত্র হয়ে গেছে। রাত্রিবেলাতে মা ফাতেমা নবীজির পাশে বসে আছেন। নবীজি কখনো হুঁশ কখনো বেহুঁশ। গভীর রাত্রিতে তিনি লক্ষ্য করে দেখলেন তার বাড়ির দরজায় কে যেন কড়া নাড়তেছে, ডাকাডাকি করতেছে বাহির থেকে। মা ফাতেমা দৌড় দিয়ে চলে গেলেন। দরজার কাছে গিয়ে তিনি দরজার ফুটো দিয়ে বাইরে তাকালেন। তাকায় দেখতেছেন এমন একজন মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, যে মানুষের পা হলো দুনিয়ায় আর মাথা হলো আসমানে। মা ফাতেমা ভিতর থেকে কথা বলতেছেন তার সঙ্গে, কে গো, এত রাত্রিতে আমার আব্বার সঙ্গে দেখা করতে এসেছ? আমার আব্বা তোমার সঙ্গে কথা বলতে পারবে না, আমার আব্বার বুকের ব্যথা বেড়ে গেছে, আমার আব্বা তোমার সঙ্গে আজকে কথা বলতে পারবে না। চলে যাও, চলে যাও, আগামীকাল সকালবেলা তুমি আসবা, আমার আব্বা তোমার সঙ্গে দেখা করবে। বাহির থেকে আওয়াজ আসতেছে, ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, নবীজির সঙ্গে এই মুহূর্তে আমাকে দেখা করতে হবে, নবীজির সঙ্গে আমার কথা আছে, নবীজির সঙ্গে কথা না আসলে আমি যেতে পারি না। মা ফাতেমা দৌড় দিয়ে চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে গিয়ে মুখটা কানের কাছে লাগায়া দিয়া নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, এমন একজন নিষ্ঠুর মানুষ আপনাকে ডাকাডাকি করতেছে বাহির থেকে। আপনার বুকের ব্যথার কথা বললাম, আপনার অসুস্থতার কথা বললাম, এত অনুরোধ বিনোদ করলাম সে যেন আগামীকাল আসে আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু আব্বা জান সে তো আমার কোনো কথাই শুনে না, আপনার সঙ্গে সে দেখা করতে চায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, ওগো ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমি তার সঙ্গে দেখা করতে যাই, আর তুমি আড়ালে চলে যাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই। দরজা খুলে দেওয়া হলো। এরপরে সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীজির গৃহের মধ্যে প্রবেশ করলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আজরাইলকে দেখে নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরতে আজরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, দুনিয়ার হায়াত আপনার শেষ,
আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি। আপনি আমার সঙ্গে এখন যাবেন, আপনার রূহ মোবারক কবজ করা হবে। আপনি অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করব। নবীজি তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আজরাইল, এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই মুহূর্তে যদি আমি আমার রূহ তোমাকে দিয়ে দিই, আমার দুর্বল উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি আমার রূহ তোমাকে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরতে জিবরাইল যখন আগমন করলেন, জিবরাইলকে দেখে বলতেছেন, ওগো বন্ধু জিবরাইল, আজরাইল এসেছে আমার জান কবজ করার জন্য, আমার রূহ কবজ করার জন্য। কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার দুর্বল উম্মতের কি হবে? আমার উম্মতের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি আমার জান আজরাইলকে দিতে চাই না। হযরতে জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জিবরাইল, আসমানের পর্দা সরাইয়া দাও, আমি আমার রাসূলের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাসূল ডাক দিয়ে বলতেছেন, রাব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমার জান আমি আজরাইলকে দিয়ে দিই, আমার দুর্বল উম্মতের কি হবে? আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আমার জান দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি যে উম্মতের জন্য এত ব্যথা, যে উম্মতের জন্য আপনার মনে এত মায়া, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত যদি মরার 1 বছর পূর্বে আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব। রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত তো জানে না 1 বছর পর সে মৃত্যুবরণ করবে। যদি জানতো 1 বছরের মধ্যে সে গুনাহ খাতা করতো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মতের জন্য আপনার মনে এত মায়া, সে উম্মত যদি মরার 6 মাস পূর্বে আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত তো জানে না 6 মাস পর সে মৃত্যুবরণ করবে। যদি জানতো 6 মাসের মধ্যে সে কোনো গুনাহ খাতা করতো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি মরার 1 মাস পূর্বে আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। রাসূল ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত তো জানে না 1 মাস পর সে মৃত্যুবরণ করবে। যদি জানতো 1 মাসের মধ্যে সে গুনাহ খাতা করতো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি মরার 1 সপ্তাহ পূর্বে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। রাসূল ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত তো জানে না 1 সপ্তাহ পর সে মৃত্যুবরণ করবে। যদি জানতো 1 সপ্তাহের মধ্যে সে গুনাহ খাতা করতো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি মরার 1 ঘন্টা পূর্বে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত তো জানে না 1 ঘন্টা পর সে মৃত্যুবরণ করবে। যদি জানতো 1 ঘন্টার মধ্যে সে গুনাহ খাতা করতো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কণ্ঠনালীর মধ্যে যখন রূহ চলে আসবে, যখন কথা বলতে পারবে না, দুনিয়ার মানুষ যখন ডাকাডাকি করবে, মুখ দিয়ে যখন ঘড়ঘড় করে শব্দ হবে, মুখে পানি দেওয়া হবে, পানি গিলতে পারবে না, এমন সময় এই অবস্থায় যদি একবার আমার কাছে তওবা করতে পারে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব আলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক এইভাবে যদি আমার কাছে তওবা করতে পারে, অনুশোচনা করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। রাসূল তবুও মন খারাপ করে আছেন, রাসূল মন খারাপ করে শুয়ে আছেন।
আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যখন কিয়ামত ঘটে যাবে, মানুষের মাথার আধা দুপুরের সূর্য চলে আসবে, মানুষের মগজগুলি কান দিয়ে মুখ দিয়ে বাহির হতে থাকবে, মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দিবে, মানুষকে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। যেদিন মানুষ পিতা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বলবে দুনিয়ার বুকেতে আমার বিয়েই হয় নাই, সন্তান কোথা থেকে আসলো। কে কঠিন সময় যদি আপনি কোনো মানুষকে হাত ধরে এনে আমাকে বলেন এটি আমার উম্মত, আমি আল্লাহ কোনো প্রশ্ন করব না, সেদিন বিনা হিসাবে আপনার উম্মতকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাত। এরপর রাসূল হাসতে লাগলেন, মৃদু হাসি দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বসে আছেন, মা ফাতিমাকে রাসূল ডাক দিলেন। মা ফাতিমা চলে আসলেন নবীজির কাছে। আসার পর মা ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, আজকে তোমার বাবা দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করবে, তুমি বাবা থেকে এতিম হয়ে যাবা, তুমি আর বাবা ডাকতে পারবা না, তোমার বাবা আজকে চলে যাবে, মেহমান এসেছে আমাকে নেওয়ার জন্য। মা ফাতেমা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন, বললেন, বাবা গো, আপনি মারা গেলে কেমন করে এই বেদনা সহ্য করব, বাবা এমন কথা আমাকে বলবেন না। মা ফাতেমা চিৎকার করে করে কান্না শুরু করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে আস্তে করে একটা কথা বললেন, ছোট্ট একটা কথা বললেন, ওগো ফাতেমা, কান্না করো না মা গো, আমি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার সর্বপ্রথম যে মানুষ মারা যাবে এই মদিনাতে, এই মক্কাতে যে মানুষ মারা যাবে, যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তিনি হলো তুমি, তোমার সঙ্গে আমার জান্নাতুল বাকি কবরস্থানে আমার দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময়, মৃত্যুর এই সংবাদ শুনে মা ফাতেমা তখন হাসতে লাগলেন। আরে কত ঈমান! মা ফাতেমা মৃদু হাসি দিলেন, আর কান্না করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইবারে হযরত আজরাইলকে বললেন, ওগো আজরাইল, তুমি তোমার অনুমতি অনুযায়ী আমার জান কবজ করা। নবীজির জান কবজ করা হলো, নবীজি সেখানে মারা গেলেন। এরপর 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 6 মাস পার হয়ে গেল। 6 মাসের দিন মা ফাতেমা সেদিন বুঝতে পারলেন আজকে আমার বাবার সঙ্গে আমার দিদার হবে। 6 মাস যখন পার হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে হযরত আলী চলে গেলেন কাজ করার জন্য বাহিরে। মা ফাতেমা তখন উঠলেন, উঠার পর সুন্দর করে বাড়ি ঘর পরিষ্কার করলেন, কাপড়গুলো ভাজের পর ভাঁজ করলেন। এরপর হযরতে হাসান এবং হুসাইন দৌড় দিয়ে চলে আসলেন মায়ের কাছে। এমন অবস্থা দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, আজকে আপনি কেন এমন সুন্দর করে বাড়ি ঘর লেপতেছেন, এত সুন্দর করে কেন কাপড়গুলো সাজাইতেছেন, আজকে কি কোনো মেহমান আসবে বাসায়? এরপর হযরতে হাসান এবং হুসাইনকে মা ফাতেমা বুকের সঙ্গে জড়ায়া ধরে বুকের মধ্যে কথা গোপন করে রাখলেন, আর বলতে থাকলেন মনে মনে, ওগো আব্বা গো, ওগো আমার হাসান এবং হুসাইন, আজকে থেকে তোমরা মা হারা হয়ে যাবা, আজকে থেকে তোমরা এতিম হয়ে যাবা। হযরতে হাসান এবং হুসাইন এইভাবে তাকে আদর করা শুরু করলেন। কিছুক্ষণ পর হযরতে আলী চলে আসলেন বাড়িতে। আসার পর তিনি দেখলেন বাড়িঘর সুন্দরভাবে লেপালেপি করা হয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো আছে, কাপড়গুলো ভাঁজের পর ভাঁজ করে সাজানো আছে। হযরতে আলী এইবারে মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন, ওগো ফাতেমা, কি হয়েছে? আজকে কি কোনো মেহমান আসবে? তুমি এত সুন্দর করে বাড়িঘর সাজাইছো, কি হয়েছে, কি ব্যাপার আমাকে বলো না। হযরতে আলীকে মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি ঘরের মধ্যে আসো, তোমার সঙ্গে আমি আজকে তোমার কাছ থেকে 3টি জিনিস চাইবো, আশা করি তুমি আমার আশাগুলো পূর্ণ করে দিবা। বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যখন হযরতে আলী গেলেন, যাওয়ার পর মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী গো, দীর্ঘদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি, তোমার কাছে কিছু চাই নাই, আজকে 3টি জিনিস চাবো তোমার কাছে। হযরত আলী তখন বলতেছেন, ফাতেমা, তুমি তোমার চাওয়াগুলো আমার কাছে পেশ করো, আমি আমার সামর্থ্য অনুযায়ী সেগুলো পূরণ করার চেষ্টা করব। হযরতে আলীকে মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী, 1 নম্বর কথা শুনো, আজকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করব। আমি বিদায় গ্রহণ করার পর তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা
হযরতে হাসান এবং হুসাইন তাদেরকে তোমার কাছে রেখে গেলাম, তুমি তোমার মায়ের মতো বাবার মতো ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসবা। 2 নাম্বার চাওয়া, আমি যখন মারা যাব ওগো আলী মানুষকে খবর দিবা না, মানুষকে সংবাদ দিবা না আমাকে জানাজা করার জন্য। আমি চাই না মানুষ এসে আমাকে দেখুক, দেখে তারা আমার ব্যাপারে কথা বলুক যে নবীর মেয়ে খাটো ছিল, নবীর মেয়ে লম্বা ছিল, নবীর মেয়ে মোটা ছিল, নবীর মেয়ে পাতলা ছিল, এইসব কথা বলুক। হযরত আলীকে আবার তৃতীয়বার বললেন, ওগো আলী আমি যখন মারা যাব কবরের মধ্যে আমি যখন নামবো তুমি আমাকে আমার লাশটা তুমি নিজ হাতে কবরের মধ্যে নামাবা। এই কথা বলার পর হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি তোমার চাওয়াগুলো পূর্ণ করব ইনশাআল্লাহ। আবু জার গিফারি নামক একজন সাহাবাকে ডাকা হলো কবর খনন করার জন্য। হযরত আবু জার গিফারি আসলেন কবর খনন করার জন্য। কবর খনন করা হয়ে গেল। কবর খনন করার পর হযরত আবু জার গিফারি কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নামার পর তিনি বলতেছেন, ওগো কবর আজকে তোমার মধ্যে যিনি আসতেছেন তিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সর্দারনী মা ফাতেমা। খবরদার খবরদার কবর তার সঙ্গে বেয়াদবি করবে না। 2 নম্বরে তিনি বললেন, আজকে তোমার মতো যিনি আসতেছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি। খবরদার খবরদার তার সঙ্গে বেয়াদবি করবে না। 3 নম্বরে তিনি কবরের মধ্যে একটা ধাক্কা দিয়ে বললেন, আজকে যিনি আসতেছেন তিনি হলেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে মা ফাতেমা। খবরদার খবরদার কবর তার সঙ্গে তুমি বেয়াদবি করবে না। আল্লাহর কুদরতে কবরের জবান খুলে গেল, কবর মানুষের মতো কথা বলা শুরু করে দিল। কবর বলতেছেন, ওগো আলী তুমি আমার কাছে যে কথা, ওগো আবু জার গিফারি আমার মধ্যে যে আসতেছেন সে হলো মা ফাতেমা, আমার জন্য যিনি আসতেছেন সে হলো হযরত আলীর বিবি, আমার মধ্যে যিনি আসতেছেন তিনি হলেন বিশ্ব নবীর মেয়ে। কিন্তু ও আবু জার গিফারি আমি তো বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি তো হযরত আলীর বিবিকে চিনি না, আমি তো জান্নাতের সর্দারনী মা ফাতেমাকে চিনি না। আমল যার ভালো হবে আমি কবর তার জন্য জান্নাত হয়ে যাব, আর আমল যার খারাপ হবে আমি কবর 2 দিকের মাটি এত জোরে তাকে ধাক্কা দিব, এত জোরে চাপ দিব তার বুকের এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। কাজেই বেরাদানি বিল্লাহ, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। এখন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি খুতবাতে সেই আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হবা। আমরা কে কখন মারা যাব আমরা বলতে পারবো ভাই? বলতে পারবো না। যদি বেঈমান অবস্থায় মারা যান কোরআনের মধ্যে আছে। আমরা যেহেতু মুসলিম আমরা এই কথাগুলো প্রতিনিয়ত শুনে থাকি। এখানে যারা আসছেন মুসল্লিগণ আপনারা জানেন না এমন কোনো কথা কিন্তু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলি বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় ছোটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেদিন পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। অন্য এক আয়াতে বলা হয়েছে, ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি যাররা পরিমাণ কোনো নেক আমল করে থাকো তার প্রতিদান সেদিন দেওয়া হবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ কোনো অন্যায় কাজ করলে তার শাস্তি সেদিন ভোগ করতে হবে। আমরা এই 2024 সাল যে যুগে বাস করি, এই যুগে এই কথাগুলো বুঝতে বেশি সমস্যা না হওয়ার কথা। আপনি আমাদের ভবানীগঞ্জ মার্কেটে যাবেন অথবা সরকারি কোনো অফিস আদালতে যাবেন, দেখবেন সেখানে সিসি ক্যামেরা আছে। আপনি যদি কোনো অনৈতিক কাজ সেখানে করেন, শুধু সিসি ক্যামেরা নয়, ঢাকাতে আপনি ধানমন্ডি এলাকাতে যাবেন, গণভবনের সামনে যাবেন, সেখানে এমন কিছু ডিভাইস লাগানো আছে। আপনি যে ফোনে কার সঙ্গে কি গুগলে কি সার্চ করতেছেন, আপনি গুগলে একটা সার্চ করতেছেন, তারা দেখতেছে আপনাকে। আপনি ফোনে কি লিখতেছেন, কার সঙ্গে কি কথা বলতেছেন, তারা শুনতেছে। আপনি যদি কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কথাবার্তা বলে থাকেন আপনাকে ট্যাগ করা হবে, আপনাকে ধরা হবে। আমাদের বুদ্ধি কতদূর এগিয়ে গেছে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন তার বুদ্ধি কত দিব? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা আমাদের সামনে তুলে ধরা হবে, একটি বই বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার জীবনের হিসাব নিকাশ। আজকে যারা কোরআন পড়তে পারি না, শিক্ষিত লোক আছে, অশিক্ষিত অনেকে আছে, মানে লেখাপড়া জানে না, কিয়ামতের ময়দানে তারা শিক্ষিত হয়ে যাবে, এত বেশি বুদ্ধিমান হবে সেদিন, এত বেশি বিবেকবান হবে যখন সে তার আমলনামা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার জীবনের হিসাব নিকাশ। সে পড়তে থাকবে জীবনে কোথায় কি কাজ করেছি, রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে সব কিছু পড়তে থাকবে। এরপর বলবে ইয়াকুলু ইয়া ওয়াইলাতানি মালি হাযাল কিতাব, আজকে আমার সামনে এটি কেমন কিতাব তুলে ধরা হলো, কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতান, আমার জীবনের একটা ছোট কাজ এখানে বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, একটা বড় কাজ এখানে বাদ পড়ে নাই, ইল্লা সাহা, সবকিছু তো লেখা আছে এখানে। তখন ওই বুদ্ধিমান ব্যক্তি আফসোস করবে, লজ্জা আল্লাহ এত বাড়িয়ে দিবেন, লজ্জাতে শরীরের রক্তগুলি ফিলকি দিয়ে বের হতে থাকবে, বলুন নাউজুবিল্লাহ। এরপর মানুষ নিজেই বুঝতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিচার করতে হবে না, আপনি বুঝবেন। এরপর সে বলবে আল্লাহ দুনিয়ার বুকে আর একবার পাঠিয়ে দাও, তোমার যতগুলি হুকুম আছে দুনিয়ার কোনো কাজ করব না, তোমার হুকুম পালন করব শুধু। সেদিন বলা হবে না, চলে যাও, জাহান্নামে চলে যাও। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, মানুষগুলি তার আঙ্গুলগুলি চিবাইতে থাকবে, চিবাইতে থাকবে, বুঝবে না সে আঙ্গুল খাইতেছে, হাতের কোনা পর্যন্ত খেয়ে ফেলবে নিজে নিজে। আফসোস, সেদিন বুঝবে যে আমি জাহান্নামী, জাহান্নামীগণ চলে যাবে জাহান্নামে, যাওয়ার জন্য রেডি হবে। আজকে দুনিয়ার বুকেতে দেখবেন কোন সম্মানী কোন ব্যক্তি কোন স্কুল প্রতিষ্ঠানে আসলে তাকে সম্বর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় না ভাই? দেওয়া হয়। দুই পাশে ছাত্রছাত্রী স্টুডেন্ট দাঁড় করিয়ে দিয়ে ফুলের লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়, ফুলের তোড়া তার গায়ে ছিটানো হয়। কিয়ামতের ময়দানে সেম অবস্থা হবে, দুই দিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে থাকবে, রাস্তা থাকবে, জাহান্নামীগণ হাঁটতে থাকবে মাথা নিচু করে। আর ফেরেশতাগণ তাদেরকে বলবে, ফেরেশতাগণ বলবে ওয়াসিকাল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম মিনাল জাহান্নামি যুমারা, আজকে তোমরা কেন জাহান্নামে আসছো, তোমরা কেন জাহান্নামে? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, দুনিয়ার মাঝে কি তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতিহি, এবং কোরআনের আয়াত শোনায় নাই? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনটি সম্পর্কে কি তোমাদেরকে বলা হয় নাই? মানুষ তখন বলবে ক্বালু বালা, নিশ্চয় গিয়েছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা সব জানতাম, সব বুঝতাম, জেনে বুঝে আমরা এই সব কিছু অস্বীকার করেছি, বলুন নাউজুবিল্লাহ। এই ময়দানে গত বছর অনেকে নামাজ আদায় করেছে, এই বছর নেই। আপনার গ্রামের দিকে তাকিয়ে দেখুন, অনেক ব্যক্তি আপনার বন্ধু, আপনার সমবয়সী দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে, চলে গেছে। আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এই দুনিয়ার বুকে তো অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, চলে গেছে দুনিয়ার বুক থেকে। বেরাদানি মিল্লাত, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে স্থাপন করতে হবে। রমজান মাস বিদায় নিয়েছে, আমরা মুসলিম হিসাবে আমাদের পরবর্তী যে কাজগুলো, এগুলো হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দেওয়ার নির্দেশিকা অনুযায়ী এই দুনিয়ার বুকেতে যতদিন আমরা জীবিত থাকবো আমাদেরকে চলার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা আজকে এই জামাত শেষ করব মুনাজাতের মধ্য দিয়ে। মুনাজাতের আগে ছোট্ট একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন মারা যাবে, আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পর ধরুন আপনি মারা গেছেন, মারা যাওয়ার পর আপনার খাটলিটি বাড়ির আঙিনাতে রাখা আছে, আপনাকে ধোয়ানো হয়েছে, ওই সময় বৃষ্টি আসলো, বৃষ্টির সময় আপনি চোখ বন্ধ করে একটি হিসাব করুন, যখন বৃষ্টি আসলো, বৃষ্টির সময় আপনার লাশ কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বন্ধু, তারা কিন্তু ঘরের মধ্যে নিবে না, নিবে ভাই? তারা সেখানে একটি ছাতি দিয়ে রেখে দিবে ওই বৃষ্টির ভিতরে, তারা চলে যাবে, বৃষ্টিতে ভিজবে না। আপনি অসহায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মৃত্যুবরণ করার পর তিনটি আমল করে যাও দুনিয়ার বুকেতে। মানুষ মৃত্যুবরণ করার পর যদি তিনটি আমল জীবিত অবস্থায় সে করে যায়, তার সওয়াব, তার লাভ, তার ইন্টারেস্ট কবরের মধ্যে সে শুয়ে শুয়ে সারা জীবন কিয়ামত পর্যন্ত পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। একটি আমল, আপনি যদি কোনো সৎ সন্তান রেখে যান, সৎ সন্তান, যে সন্তান নামাজ পড়ার পর আপনি মারা গেছেন, বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়ুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম আমার পিতামাতা আমাকে কত যত্ন করে আদর করে লালন পালন করেছে, আজকে আমি বড় হয়েছি, তারা চলে গেছে তোমার কাছে, আমি সন্তান হিসেবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ছোটবেলায় যেমন যত্ন করে আমাকে তারা লালন পালন করেছে, আজকে তারা অসহায় কবরের মধ্যে শায়িত আছে। আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমার দোয়াকে কবুল করে তাদেরকে ওই সন্তানের মতো কবরের মধ্যে আপনি লালন পালন করুন। বলুন সুবহানাল্লাহ। কত দামি কথা। এক নাম্বার, সৎ সন্তান আপনি রেখে যাবেন, সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিবেন, কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার পর নামাজের তাগিদ দিবেন। দুই নাম্বার, আপনি যদি কোনো উন্নয়নমূলক কাজ করে যান, এই ধরুন একটি বৃক্ষরোপণ, একটি টিউবওয়েল গাড়লেন যেখানে পানি খাবে মানুষ, একটি বট গাছ লাগালেন, সারা জীবন মানুষ তার ছায়াতে বসবে, পশু পাখি বসবে। আপনি কবরের মধ্যে মারা যাওয়ার পর সকল নেক আমল বন্ধ হয়ে যাবে। কবরের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না, কবরের মধ্যে আপনি সাওম পালন করতে পারবেন না, কবরের মধ্যে আপনি তাসবিহ পড়তে পারবেন না, তাহলিল পড়তে পারবেন না, সকল নেক আমল আপনার কবরের মধ্যে বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনটি আমল যদি করে যান, কবরের মধ্যে শুয়ে শুয়ে তার সওয়াব আপনি পেতে থাকবেন। দুই নাম্বার যেটি বলছিলাম, আপনি যদি কোনো উন্নয়নমূলক কাজ করে যান, কবরের মধ্যে সেই সওয়াব পেতে থাকবেন। তিন নাম্বার, আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসা করে যান, এই যে আপনাদের মসজিদ, সেখানে যদি আপনার টাকাতে এক ব্যাগ সিমেন্ট লাগানো হয়, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে, কবরের মধ্যে যেখানে এই প্রতিষ্ঠান চলমান থাকবে, আপনি যত লোক নামাজ আদায় করবে এর সওয়াব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবেন। এই ঈদগাহ মাঠ, আপনাদের ঈদগাহ মাঠের কাজ হবে, আমাকে বলা হয়েছে এখানে যদি আপনি আপনার অর্থ থেকে কিছু অর্থ দিতে পারেন, আপনার কাজে আসবে। ভাই, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনার বউ আপনার কাজে আসবে না, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কুরআন কি মিথ্যা ভাই? কুরআন কি মিথ্যা? কুরআন হচ্ছে সত্য, আল্লাহর বাণী। কুরআনের মধ্যে একটা হরফ, একটা নুক্তা মিথ্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের সৃষ্টিকর্তা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, পরিচয় দিবে না আপনার ভাই। ভাই, আমার দুনিয়ার বুকে কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বলবে আমার তো দুনিয়ার বুকে বিয়েই হয় নাই, সন্তান কোথা থেকে আসলো? মা বলবে আপনার মা, আমার মা বলবে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইগনি। বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সেদিন আপনাকেই জবাবদিহি করতে হবে। কাজে আপনার আমল, আপনার ঈমান আপনাকে ঠিক করতে হবে। আপনি জীবিত অবস্থায় নেক কাজ করতে পারলেন না, যখন আজরাইল চলে আসবে ওই সময় অনেক কথা বলবেন, আফসোস করবেন। আজরাইলকে ঘুষ দিতে চাবে অনেকে, আজরাইল নানক দিয়ে তার জান কবজ করবে। বেরাদানি মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা দুনিয়ার বুকে যতটুকু নেক আমল করেছি, এই রমজান মাসে অনেকেই 30 দিন তারাবি পড়েছেন, রমজান মাসে 30 রোজা রেখেছেন, আমরা অনেকেই অতিরিক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সকল নেক আমলকে কবুল করুন। পাশাপাশি আমরা যেন দুনিয়ার বুকেতে ঠিক সেভাবে চলতে পারি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলতে আদেশ করেছেন। মৃত্যুর সময় আমরা যেন সবাই তাওহীদ কালেমাটি পড়তে পড়তে ঈমানদার অবস্থায় হাসতে হাসতে হযরত আবু বকরের মতো, হযরত বেলালের মতো, হযরত ওমরের মতো মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরের মধ্যে শায়িত আছে, এই রমজান মাস বিদায় গ্রহণ করলো আজকে থেকে, যারা কবরের আযাব আজকে থেকে আবার শুরু হয়ে যাবে, তারা আজকে কাকুতি মিনতি করে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে আছে, হাদিস যদিও দুর্বল, পুরা রমজান মাসে যতগুলা মুদ্দারকে কবরের আযাব থেকে মাফ করা হয় ঈদের দিন, তার চাইতে দ্বিগুণ কবরবাসীকে কবরের আযাব থেকে মাফ করে হয়। বলুন সুবহানাল্লাহ।
কাজে আমরা তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা কবরবাসী হয়েছেন তাদের সকলকে ক্ষমা করেন, তাদের ভুল ত্রুটিকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন এক মাস রোজা পালনের পর আল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার গুনাহগার বান্দা আমরা দুটি হাত তোমার দরবারে উত্তোলন করেছি। আল্লাহ আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ আমাদের হাতে গুনার দুর্গন্ধ, আমাদের মুখে গুনার দুর্গন্ধ আল্লাহ, আমাদের পায়ে গুনার দুর্গন্ধ আল্লাহ। আল্লাহ গুনার দিকে না তাকায় আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া জিন্দেগির সব গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিন আল্লাহ চেয়ে দেখো এই ঈদগাহের ময়দানে তোমার কত বান্দা আজকে বাড়িতে যাইয়া ভাইকে ভাই বলে ডাকতে পারবে, বোনকে বোন বলে ডাকতে পারবে, সন্তানকে সন্তান বলে ডাকতে পারবে আল্লাহ। কিন্তু অনেক তোমার বান্দা যারা মা বলে ডাকার মতো এমন মানুষ দুনিয়ার বুকে নাই, বাপ বলে ডাকার মতো এমন মানুষ দুনিয়াতে নাই আল্লাহ। অথচ মা যে ঘরে ঘুমাইতো সে ঘর আজও আছে আল্লাহ, যে খাটে মা বাবা ঘুমাইতো সে খাট ঘরে আজও আছে আল্লাহ, যে চেয়ারে মা বসতো বাবা বসতো সে চেয়ার আজও আছে আল্লাহ। যে পান্দান সামনে নিয়ে ছোট মা, যে পান্দান সামনে নিয়ে বুড়ো মা ছোট ছোট করে পাঞ্চি পাইতো সে পান্দান ঘরে আজও আছে আল্লাহ। কিন্তু মা বলে ডাকার মতো এমন মানুষ দুনিয়াতে নাই মাওলা। যাদের মা বাবা চলে গেছে চোখ বন্ধ করলে মা বাবার চেহারা চোখের সামনে ভাইসা উঠে আল্লাহ। তাকায় দেখে তোমার কত চলতে, তোমার কত বান্দা মা বাবার চেহারা ভাইসা উঠে তাদের কথা মনে পড়ে চোখের পানি ফেলে দিচ্ছে আল্লাহ। চোখের কোনা দিয়ে পানি পড়তেছে মাওলা। ওই সকল সন্তানের চোখের পানির দিকে তাকায়া পিতামাতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ মা কি জিনিস, সারাদিন মা কাজ করে, আসরের সময় মা যখন খেতে বসে কুলের মধ্যে সন্তান নিয়ে খেতে বসে, কুলের মধ্যে প্রস্রাব করে পায়খানা করে সন্তান, ওই সময় মা বিরক্ত হয় নাই, মা ওই পায়খানা প্রস্রাব পরিষ্কার করে ওই বাচ্চার মুখের মতো চুমু দিয়ে আবার খেতে বসে মা। আল্লাহ সে মা কিন্তু মা আল্লাহ আমাদের অনেকের মা কবরের মতো ঘুমে আছে আল্লাহ। মায়ের
কথা খুব মনে পড়ে। দুনিয়ার বুকেতে কত মানুষ দেখা যায়, কিন্তু নিজের মায়ের মতো একটাও নয় আল্লাহ। অনেকে আজকে টাকা পয়সা কামাই করে, কিন্তু মায়ের জন্য একটা জিনিস নিয়ে যাবে, কিন্তু ওই মা তো দুনিয়ার বুকেতে নেই আল্লাহ। আমাদের যাদের পিতা আল্লাহ, পিতা কত কষ্ট করেছে মাওলা, নিজের কোনোদিন শখ পূরণ করে নাই, ভালো জামা পরে নাই, ভালো পাঞ্জাবি পরে নাই আল্লাহ। কাজ করেছে, কষ্ট করেছে, আমাদের মুখের দিকে তাকায় আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ। আজকে সুখের দিন, আজকে টাকা পয়সা কামাই করতেছে সন্তান, কিন্তু ওই পিতা আজকে দুনিয়ার বুকেতে নাই আল্লাহ। এমনও সন্তান আছে, মা বাবা যদি জীবিত থাকবো এই ঈদগাহ ময়দান থেকে মায়ের পা বাপের পা জড়ায় ধরতো, কিন্তু এমন মানুষ দুনিয়ার বুকেতে নাই মাওলা। আল্লাহ ওই সকল সন্তানদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায় আল্লাহ, মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ, বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। সকলে চিৎকার করে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও মাওলা। আল্লাহ কবে জানি আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যায় আল্লাহ। আল্লাহ কবে জানি মসজিদে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে অমুকের সন্তান, অমুকের মা, অমুকের বাবা, আর দুনিয়ার বুকে নাই তারা যারা জানে না অমুকটার সময় আল্লাহ আমাদের লাশগুলো ঘর থেকে বের করা হবে, মানুষগুলো আমাদেরকে দেখতে আসবে, বন্ধু বান্ধব দেখতে আসবে আল্লাহ। এরপর আমাদেরকে ধোয়ানো হবে, খাটলিতে রাখা হবে, যারা যা করার জন্য মাঠের মধ্যে নেওয়া হবে মাওলা। সকলে দেখতে আসবে আমাদের লাশ, মুখ খুলে দেখবে, দেখার পর মুখে কাপড় দিয়ে চলে যাবে আল্লাহ। কেউ বলবে না চলো আমাদের সঙ্গে বাসায় চলো আল্লাহ। কবরের মধ্যে এরপর সবাই ধরে নামায় দিবে আল্লাহ। কবরের মধ্যে যখন নামায় দিবে আল্লাহ, দুনিয়ার বুকে এত গরম, এই সময় আল্লাহ গরমের সময় মানুষ ফ্যান ছাড়া এসি ছাড়া ঘরের মধ্যে ঘুমাইতে পারে না আল্লাহ। কিন্তু ওই কবর 3.5 হাত অন্ধকার কবর মাওলা, যখন কবরের মধ্যে আমাদেরকে নামায় দিবে রব্বুল আলামিন দুই দিকের মাটি চাপ দিবে আল্লাহ। কবরের মধ্যে ওই কঠিন অবস্থায় তুমি আমাদের সাথী হয়ে যাও মাওলা, তোমার কোরআনকে আমাদের সাথী বানায় দিও আল্লাহ। আযাব থেকে ধরে ধরে আমাদেরকে রক্ষা করো মাওলা। রব্বুল আলামিন কিয়ামত যখন ঘটে যাবে, সন্তান মা সন্তানের পরিচয় দিবে না, ভাইয়ের ভাই পরিচয় দিবে না আল্লাহ। রব্বুল আলামিন সেদিন তোমার রাসূল হাউজে কাউসার থেকে তার উম্মতদেরকে পানি পান করাবে মাওলা। সেদিন মানুষরা ইয়া নাফসি বলে চিৎকার দিবে, হায় আমার কি হবে, আমার কি হবে। একমাত্র ব্যক্তি তোমার রাসূল, সেই উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ। আমাদের সকলকে সেদিন তোমার রাসূলের হাতে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করার তৌফিক করো মাওলা। রব্বুল আলামিন আমাদের ডান হাতে আমলনামা দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ। রোজার মাসে যতটুকু নেক আমল করেছি তোমার হাবিব বলেছে যে ব্যক্তি রোজার মাস পাওয়ার পর অতীতের গুনাহ খাতা মাফ করে নিতে পারে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ। আমরা বহুত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ তওবা করতেছি, আর মিথ্যা কথা বলবো না, আর নামাজ কাজা করবো না আল্লাহ। তোমার দেখানো পথে আমরা, তোমার দেখানো নির্দেশিকা পথে আমরা চলাফেরা করবো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো মাওলা, আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم اغفر لنا আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া মাইতনা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া শাহিদিনা আল্লাহ এখানে যারা উপস্থিত আছে তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া গায়বিনা যারা অনুপস্থিত তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া সগীরিনা যারা ছোট তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া কাবিরিনা যারা বড় তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া যাকারিনা যারা পুরুষ তাদেরকে তুমি maaf করে দাও, ওয়া উনসানা যারা মহিলা তাদেরকে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইয়াল ইসলাম, দুনিয়ার প্রতি আল্লাহ যতদিন জীবিত থাকবা তোমার ইসলামের উপর চলার তৌফিক এনায়েত করে দাও। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান,
আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলকে কালেমা নসিব করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله